প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর তার একক উদ্যোগে ৩ বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা শুরু করলে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে ইউরোপের দেশগুলো। এই আলোচনা টেবিলে তারাও থাকতে চায়। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সর্বাত্মক যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলে 2022 সালে শুরু হওয়া এই যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচেষ্টা হোঁচট খায়। ওভাল অফিসে শুক্রবার দ্য সেন্টার্স ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেড সার্ভিসের অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ডক্টর মেহমেদ ওজের শপথ অনুষ্ঠানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের উদ্যোগ নিয়ে কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। If for some reason one of the two parties makes it very difficult, we're just going to say you're foolish, you're fools, you're horrible people, and we're going to just take a pass. But hopefully we won't have to do that. প্রেসিডেন্ট জানান, অনাকাঙ্ক্ষিত এই যুদ্ধ বন্ধে দুই পক্ষের ইতিবাচক সাড়া না পেলে মধ্যস্থতা থেকে সরে দাঁড়াবে আমেরিকা। Marco is right in saying it. We want to see it end. রাশিয়া যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কৌশলের আশ্রয় নিচ্ছে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, তিনি সত্যিকার অর্থেই যুদ্ধ বন্ধে সহায়তা করতে চান। And I think I see that enthusiasm. I think I see it from both sides. যুদ্ধের জন্য এ সময় সাবেক প্রেসিডেন্ট বাইডেন ও তার প্রশাসনকে আবারও দায়ী করেন প্রেসিডেন্ট ট্রাম্প। No, nobody's playing me. I'm trying to help. This was Biden's war, by the way. By me getting involved, they'll say, "Oh, Trump. This is not Trump's war. This is Biden. This is a war that should have never happened." যুদ্ধ বন্ধের উদ্যোগ সফল হবার ব্যাপারে এখনো আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন প্রেসিডেন্ট। খুব অল্প সময়ের মধ্যে ইতিবাচক ফলাফল পাবার প্রত্যাশা করছেন তিনি। We are going to see if we can get it done. I think we have a really good chance of getting it done, and it's coming to a head right now. শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের সিনিয়র বাসিন্দাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে তার প্রশাসন। There will be no cuts. We're not going to have any cuts. We're going to have only help. Dr. Oz will work to improve the quality of care for decades to come, and he'll ensure that criminals, fraudsters, and illegal aliens are not permitted to rob America's seniors. They are trying. Congratulations. Thank you, Brad. রিজওয়ান কাদের, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।